নমস্কার। আমার প্রবি চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা, আমার গুরু ভাই বোন, আমার সমস্ত প্রিয়জনদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন একটা বিষয় যেটা খুবই চাঞ্চল্যকর ভিডিওতে আপনার ভাইরাল হয়েছে। একটি ছাত্রকে নিয়ে, স্কুলের একটি ছাত্রকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সে বিষয়ে আপনারা সকলেই জানেন, ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় সেটা ঘুরে বেড়াচ্ছে। আমি সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। সেই ছাত্রটিকে নিয়ে আমি আপনাদের কাছে একটা আমার অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা ভিডিওটা আজকে একটু পুরোটাই দেখবেন, আমার বিশেষ অনুরোধ। এবং এই বিষয়ে আপনাদের মতামত আপনারা আমাকে জানাবেন, এবং ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায় সেই অনুরোধটুকু আমার আপনাদের কাছে রইল। যাই হোক, আসুন আজকে আমি আর দেরি না করে আলোচনা করি যে বর্তমান আজকে যে অবস্থার মধ্যে দিয়ে, কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখনও যদি আমরা লাগাম না টানি, এখনও যদি আমরা পিপুফিসু হয়ে থাকি, তাহলে অশনি সংকেত এটাই যে ভয়ঙ্কর, শেষের সেদিন ভয়ঙ্কর। যাই হোক, আসুন আমরা একবার আলোচনা করি একেই কি বলে সভ্যতা। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে ও তার শ্রদ্ধেয়া মাকে নিয়ে স্কুলের এক ছাত্রের অশ্লীল, অশ্রাব্য, কুরুচিপূর্ণ, জঘন্য গালাগালিমূলক কথা, যা জনসমক্ষে বা ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না, এমন ভাষা প্রয়োগ করা ভিডিওটা দেখলাম এবং শুনলাম। আপনারাও নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন। ভিডিওটা দেখতে দেখতে ছেলেটির শারীরিক যে ভাষা, যে আস্ফালন, যে কথাবার্তা, মনে হলো যেন কানে গরম সীসা ঢেলে দিল কেউ। এখন ওই ছাত্রের অশ্লীল, কুরুচিপূর্ণ গালিগালাজের ভিডিওটা আর দেখা যাচ্ছে না, হয়তো ডিলিট করে দিয়েছে। ভালোই করেছে, ডিলিট করে দিয়েছে। তবুও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বয়ে গেছিল ভয়ঙ্কর ঝড় তুফান। সংবাদে যা জানা গেছে, ছেলেটি ক্লাস 11-এ পড়ে। ওই ছাত্রের বাড়ি শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি 34 নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনিতে। আমার যতটুকু ভিডিও দেখে মনে হয়েছে আমি তাই বললাম, হয়তো ভুলও হতে পারে। যাই হোক, তবে শিলিগুড়ির ওই অঞ্চলের যে স্কুলের কথা আমি, যে স্কুলে যে ছাত্রের কথা বলছি, সেই স্কুলের নাম তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু অধিকারী ও তার শ্রদ্ধেয়া মাকে নিয়ে এমন কথা কেউ, বিশেষ করে কোনো স্কুলের অল্প বয়সী ছেলে, বলতে পারে স্কুলের ক্লাসরুমের মধ্যে? ভাবলে মনে হয় এটা কি স্কুল নাকি যৌনপল্লী? এই ভিডিও দেখার ও শোনার সঙ্গে সঙ্গে শুধু বিস্ময় আর বিস্ময়ের সঙ্গে মনে হয়েছিল স্কুলের নাম তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়। এইটা আদর্শ বিদ্যালয়। এই স্কুলের ক্লাসরুমে কি রাজনীতি নিয়ে বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে উত্তেজক চর্চা হচ্ছিল ছাত্রছাত্রীদের মধ্যে? এই বয়সে একজন স্কুল ছাত্রের মুখে এত নোংরা, অশ্লীল কথা, বাপের বয়সী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এবং মুখ্যমন্ত্রীর মাকে নিয়ে, ছেলে ও নাতির মতো অল্প বয়সী একটি ছেলে এমন কথা বলতে পারে, বলতে পারল? এটা কি ধরনের শিক্ষার প্রতিফলন? কি ধরনের স্কুল শিক্ষা? কি ধরনের রাজ্যের স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা? আমরা কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি?
এইরকম শিক্ষার ও অসুস্থ বিকৃত মানসিকতার অধঃপতনের দৃশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি ও তার মায়ের প্রতি, মাতৃজাতির প্রতি সীমাহীন নির্লজ্জ অপমান অসম্মান করার ও ক্ষমাহীন যৌনতাপূর্ণ কথা বলার ও আচরণ প্রদর্শনের ঘটনা, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের প্রতিফলন? এমন ভয়ঙ্কর অশ্লীল কথা কোনো সুস্থ সুন্দর সভ্য ভদ্র ইষ্টময় আলোময় সংস্কৃতিবান পরিবারে ও পরিবেশে বড় হওয়া সন্তান বলতে পারে? একই রকমভাবে কোনো স্কুলে সুস্থ সুন্দর সভ্য ভদ্র ইষ্টময় আলোময় সংস্কৃতবান পরিবেশের মধ্যে বড় হওয়া, স্কুলের পরিবেশের মধ্যে বড় হওয়া কোনো ছাত্র বলতে পারে? কোন স্কুলের ছাত্র এমন কথা বলতে পারে? এতটা উদ্ধত্ত, এতটা উশৃঙ্খলতা, এতটা বিশৃঙ্খল জীবনের অধিকারী, এতটা লাগাম ছাড়া অনিয়ন্ত্রিত শরীর ও মনের আস্ফালন ও মুখের ভাষা, এতটাই স্কুলের নোংরা পরিবেশ, নোংরা পরিচালন অব্যবস্থা, কোনো ডিসিপ্লিন, কোনো কড়া শাসন স্কুলের ম্যানেজমেন্ট কমিটির বা শিক্ষক শিক্ষিকাদের নেই? আমরা কিছুদিন আগেই বাংলাদেশের পট পরিবর্তনের সময়ও বাংলাদেশের স্কুলের ছাত্রছাত্রীদের মুখের ভাষা শুনেছি ও দেখেছি, তাদের আচরণ দেখেছি, তরুণ তরুণী যুবক যুবতীদের শরীরী ভাষা ও শুনেছি মুখের ভাষা। আমরা পশ্চিমবঙ্গের কলকাতার বুকে নামকরা কলেজ ও ইউনিভার্সিটির উচ্চ মেধার অধিকারী ছাত্রছাত্রীদের আন্দোলনের নামে তাদের আচার আচরণ, মুখের ভাষা, স্লোগান, বক্তব্য দেখেছি ও শুনেছি। আপনারা জানেন সেই সমস্ত কলেজের নাম। দেখেছি দিনের আলোয় প্রকাশ্যে রাস্তার উপরে কলেজ ক্যাম্পাসে কলকাতার নামকরা কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের প্রকাশ্যে একে অপরকে জড়িয়ে ধরে চুমু আন্দোলন। দেখেছি কলকাতার বুকে ব্রেসিয়ার ও জাঙ্গিয়া পরা ছাত্রের মিছিলের একেবারে সম্মুখে দাঁড়িয়ে পথ মিছিল। গত 15 বছরের রাজত্বে বিভিন্ন সময়ে রাজ্যের কিছু এলাকায় স্থানীয় রাজনৈতিক দলের কর্মসূচি বা মিছিলে স্কুল পড়ুয়াদের, বিশেষত নাবালকদের ইউনিফর্ম পরে অংশ নিতে দেখেছি। এই ছিল শিক্ষা ব্যবস্থা, এই ছিল শিক্ষা দপ্তরের পরিচালন কমিটির, শিক্ষামন্ত্রীর শিক্ষার আদর্শ। আর সোশ্যাল মিডিয়ায় দেশের বুদ্ধিজীবীদের ও নেতানেত্রীদের প্রতিনিয়তই দেখছি ও দেখেছি, শুনছি ও শুনেছি, বিশেষ করে নির্বাচনের মঞ্চ থেকে দেখেছি ও শুনেছি তাদের আচার আচরণ, কর্মকাণ্ড, মুখের ভাষা। তাই ভাবি, এগুলির প্রতিফলন কি ছেলেটির মধ্যে দেখা দিয়েছে? এগুলির প্রতিফলন কি ছাত্র সমাজে পড়ে না? বর্তমানে ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ডিলিট করে দেওয়া হয়েছে বোধহয়। যারা দেখেছে, যারা শুনেছে, তারা নিশ্চয়ই ভাবতে বাধ্য হবে, এ তো চরম অবক্ষয় বাংলা তথা বাঙালির ভবিষ্যতের। এ কি বর্তমান ছাত্র সমাজের চাপা মানসিক অস্থির অবস্থার প্রতিফলন? এই ছেলেটি কি অসুস্থ রাজনীতি করে বা যুক্ত? এইরকম কানে গরম সীসা ঢেলে দেওয়ার মতো অশ্লীল কথা কার কাছে শিখল ছেলেটি? বাবা মায়ের কাছে, বাড়ির অন্যান্য বড়দের কাছে, স্কুলের বন্ধুবান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছে, রাজ্যের নেতানেত্রীদের কাছে, স্কুলের ক্লাসের ছাত্রছাত্রীদের কাছে, পাড়ার ছেলেদের কাছে? এই ছেলেটির ব্রেন এরকম ভয়ঙ্কর ধ্বংসাত্মকভাবে ওয়াশ করল কে বা কারা? এর আগেও আমরা দেখেছি স্কুলে ভিডিওতে এরকম সিরিয়াস ভিডিও আমরা দেখেছি যে ক্লাসের মধ্যে ছাত্রীরা কি অশ্লীল ভঙ্গিতে নাচানাচি করছে। আপনারাও দেখেছেন। সেগুলো ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু তার প্রভাব থেকে যায়। এর প্রভাব জনজীবনে, ছাত্রছাত্রীদের জীবনে কিরূপ পড়বে, স্বর্গীয় পরিবেশ তৈরি করবে। আর এর বাড়ির পরিবেশ কীরকম?
কোন পরিবেশে এই ছেলেটি বড় হয়েছে, কার বা কাদের জন্য এই ছেলেটি এই বয়সেই এরকম মানসিক অসুস্থ হয়ে পড়ল? এ তো মানসিক বিকার। এর জন্য কে বা কারা দায়ী? ছেলেটি দায়ী, মা বাবা দায়ী, পরিবার দায়ী, স্কুল দায়ী, স্কুলের শিক্ষক শিক্ষিকা দায়ী, রাজনৈতিক দলগুলি ও দলগুলির নেতানেত্রীরা দায়ী, সমাজের বুদ্ধিজীবীরা দায়ী, ধর্মীয় নেতারা দায়ী, ছেলেটির স্কুলের ও পাড়ার বন্ধুবান্ধব দায়ী, সঙ্গ দায়ী, সমাজ দায়ী, রাজ্যের শিক্ষা ব্যবস্থা দায়ী? কে দায়ী? এরকম হাজারো প্রশ্ন জেগে ওঠে মনের মধ্যে। কবি সুকান্ত তার 18 বছর বয়স কবিতায় এইসব কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতীদের কথাই বলতে চেয়েছিলেন। আমরা বাবা মায়েরা, আমরা সমাজপতিরা, শিক্ষক শিক্ষিকা, রাজনৈতিক নেতানেত্রীরা, বুদ্ধিজীবীরা কি ভেবে দেখব না? এই ঘটনা কি আমাদের চোখ খুলে দেয় না যে আদৌ আমাদের মনুষ্যত্ব বলে কিছু আছে? আমরা মনুষ্যত্ব লুপ্ত হয়ে মনুষ্যাকৃতি হিংস্র জানোয়ার হয়ে আমরা সবাই আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা মানসিকতায় অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আমাদের সন্তানের প্রতি অন্ধ স্নেহে অন্ধ হয়ে থাকব, আর ভবিষ্যৎ ধ্বংসের অশনি সংকেত দেখেও ধ্বংসকে আহ্বান করব? একেই কি বলে সভ্যতা? আসুন পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ একবার ভেবে দেখি, একবার অন্তত ভেবে দেখি, এর কি বিচার হবে? দেশের বিচার ব্যবস্থা বিচার করুক, দেখি প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। আমি শুধু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করতে পারি, আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীকে মহাশয়কে নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে আমি অনুরোধ করতে পারি, আপনি ছেলেটিকে ডেকে কথা বলুন। আপনি একবার ছেলেটিকে ডেকে ব্যক্তিগতভাবে কথা বলুন। আপনার শিক্ষা দপ্তর কথা বলুক। আপনি ছেলেটিকে ক্ষমা করে দিন। ছেলেটির ভবিষ্যৎ পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য সাহায্যের মানবিক হাত আপনি বাড়িয়ে দিন। ছেলেটির কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। সঙ্গে এই ছেলেটির পিতামাতাকে ডেকে তাদের আচার আচরণ, স্বভাব চরিত্র সংশোধনে পরামর্শ দিন। বাড়ির পরিবেশ যাতে স্বর্গীয় পরিবেশ হয়, সন্তান পালনে পিতামাতার যে কর্তব্য দায়িত্ব সম্পর্কে তাদের যে সচেতন ও সতর্ক হওয়া উচিত, সে কথা তাদের স্মরণ করিয়ে দিন। পরিবেশ বাড়ির যেন স্বর্গীয় হয়ে ওঠে, তারপর ছেড়ে দিন তাদের ওপর। দেখুন ওরা কি করে, নজর থাকুক তাদের ওপর, ছেলেটির ওপর। আর স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের কাছে বলুন, তারা যেন আচার আচরণ, ব্যবহার, কথাবার্তার মান উন্নয়নে নজর দেয়। স্কুলের শিক্ষা ব্যবস্থা যেন এমন হয় যাতে রাজ্যের মানুষ বুঝতে পারে, দ্য গ্রোথ অফ স্টুডেন্টস ইজ দ্য গ্রোথ অফ দ্য স্কুল, দ্য গ্লোরি অফ স্টুডেন্টস ইজ দ্য গ্লোরি অফ দ্য স্কুল, অ্যান্ড দিস গ্রোথ ইজ ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল অ্যান্ড অলরাউন্ড গ্রোথ। অর্থাৎ ছাত্রদের বৃদ্ধি স্কুলের বৃদ্ধি, ছাত্রদের গৌরব স্কুলের গৌরব। আর এই বৃদ্ধি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বৃদ্ধি, সর্বাত্মক বৃদ্ধি। ফলে রাজ্যের পরিবেশ হয়ে ওঠে সুন্দর। রাজ্যের বুদ্ধিজীবী ও সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রী ও কর্মীদের আপনি রাজ্যের অভিভাবক, আপনি অনুরোধ করুন তারা যেন তাদের কথাবার্তা, ভাষা প্রয়োগ, আচার আচরণে সতর্ক হয়, সংযত হয়, দায়িত্বশীল হয়, সমাজ সচেতন হয়। নেতানেত্রীরা যেন রাজনীতির মঞ্চে, সরকারি বেসরকারি সভায়, টিভি চ্যানেলে, কবিতা ও সাহিত্য রচনায় আলটপকা, হালকা, চটুল ও ইঙ্গিতপূর্ণ অশ্লীল, অপমান ও অসম্মানজনক কথা না বলে। কারো সম্পর্কে
কোনো রাজনৈতিক নেতা সম্পর্কে, কোনো রাজ্য ও কেন্দ্রীয় স্তরের মন্ত্রীদের সম্পর্কে, কোনো ধর্ম সম্প্রদায় ও ধর্মীয় গুরু সম্পর্কে, দেবদেবীদের সম্পর্কে মুখে যা আসবে, যা ইচ্ছা হবে তাই যেন না বলে, না করে। আর একটা অনুরোধ, এই যে সোশ্যাল মিডিয়ায় যে লাগাম ছাড়া যে নোংরা, একে অপরকে অশ্লীলভাবে কথাবার্তায় আক্রমণ চলছে, সমস্ত দেশের মহাপুরুষদের, মনীষীদের, রাজ্যের মহাপুরুষদের, ধর্মীয় গুরুদের উপর যে ধরনের ভাষা প্রয়োগ হচ্ছে, একে অপরকে অশ্লীল গালিগালাজ করছে, নেতা নেত্রীদের উপর গালিগালাজ করছে, সেই ফেসবুককে, সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করা যায় কিনা সেটাও একটু ভেবে দেখবার জন্য আমার অনুরোধ। তবেই আশা রাখি আমরা আগামী 5 বছরে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, স্কুলের সঙ্গে যুক্ত সমস্ত কর্মচারীদের মধ্যে টোটাল পশ্চিমবঙ্গের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় পরিবেশে পরিবর্তন লক্ষ্য করতে পারব। নমস্কার, আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আপনাদের সামনে আসব পরবর্তী বিষয় নিয়ে। আজকের মতন বিদায়। জয় গুরু।